মাহি টিউশনে আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় রানী দুর্গাবতীর কৃতিত্ব আলোচনা করো। তবে রানী দুর্গাবতীর কৃতিত্ব বলার আগে একটু যদি আমরা তার পূর্ববর্তী সময়কালটা ভাবি, মনে রাখতে হবে যে দুর্গাবতীর কৃতিত্বের সময়কালটায় ভারতবর্ষে যেসব সাম্রাজ্যগুলো বিরাজমান ছিল তাদের মধ্যে অন্যতম ছিল মুঘল সাম্রাজ্য। আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের সূচনা ভারতবর্ষ হয় 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে কি করেছিল বাবর, এই সময় সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক ইব্রাহিম লোদিকে দিল্লির পানিপথ নামক জায়গায় পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে বাবর মোগল সাম্রাজ্যের সূচনা করেছিল। যে মোগল সাম্রাজ্য চলেছিল একবারে 1526 থেকে 1707। তাহলে এই মোগল সাম্রাজ্য যখন ভারতবর্ষে বিরাজমান বা ভারতবর্ষে যখন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, ঠিক সেই সময় ভারতবর্ষে যেসব আঞ্চলিক শক্তিগুলি ছিল বা আঞ্চলিক রাষ্ট্রগুলি ছিল তাদের মধ্যে ক্ষমতাবান দুটো রাষ্ট্র হলো, একটা মাহোবার, একটা ছিল গন্ডোয়ানা। কেন ক্ষমতাবান? কারণ এই দুটোই ছিল প্রাকৃতিক সম্পদ দিয়ে পরিপূর্ণ রাজ্য এবং এই দুটোরই ছিল কি প্রচুর পরিমাণে সম্পত্তি এবং কাঁচামালে পরিপূর্ণ। ক্লিয়ার করতে পারলাম? তাহলে দেখা যাচ্ছে কি এখানে গন্ডোয়ানার রাজা ছিল সংগ্রাম শাহ, অপরদিকে মাহোবার রাজা ছিলেন কিরাত রায়। সংগ্রাম শাহের একমাত্র পুত্র ছিলেন যার নাম ছিল দলপত শাহ, অপরদিকে কিরাত রায়ের একমাত্র কন্যা ছিলেন যিনি ছিলেন দুর্গাবতী। তবে একটা কথা কি, এই দলপত শাহের একটা বিশাল যোগ্যতা ছিল। কি যোগ্যতা? তলোয়ারবাজি করা। অর্থাৎ তিনি যেভাবে তলোয়ারবাজি করতেন সেই তলোয়ারবাজি আর কেউ করতে পারতেন না, মানে তিনি তলোয়ারবাজিতে সুদক্ষ ছিলেন। এই সুদক্ষ গুণটা দেখলেন কে? কিরাত রায়ের কন্যা দুর্গাবতী। এবং দুর্গাবতী তার সেই তলোয়ারবাজি দেখে কি করলেন? তাকে বিবাহ করার একটা প্রস্তাব দিয়ে বসলেন। এবং কি করা হলো? এবং তাদের মধ্যে দলপত শাহ এবং দুর্গাবতীর মধ্যে 1542 খ্রিস্টাব্দে উভয়ের মধ্যে কি হলো? বিবাহ হলো। বিবাহের কয়েক বছর পর দলপত শাহের পিতা সংগ্রাম শাহ মারা যান। সংগ্রাম শাহের মৃত্যুর পর গন্ডোয়ানা সিংহাসনের অধিকার পান কে? দলপত শাহ। মানে গন্ডোয়ানার রাজা হলেন কে? দলপত শাহ এবং রানী হলেন দুর্গাবতী। বিবাহের 3 বছর পর অর্থাৎ 1545 খ্রিস্টাব্দে দুর্গাবতী এবং দলপত শাহের এক পুত্র সন্তানের জন্ম হলো, যার নাম দেওয়া হলো কি? বীর নারায়ণ, যার নাম হয় বীর নারায়ণ। কিন্তু মনে রাখতে হবে যে পুত্রের জন্মেরই পর এই দলপত শাহ তিনি কি করলেন? এক মারণ রোগে আক্রান্ত হয়ে গেলেন। যে মারণ রোগের প্রতিরোধ করতে না পেরে মাত্র 5 বছরের মধ্যেই অর্থাৎ 1550 খ্রিস্টাব্দে তিনি মারা গেলেন। এবং মারা যাওয়ার পরে সিংহাসনের অধিকারী দেওয়া হয় কাকে? তার পুত্র বীর নারায়ণ। এই সময় বীর নারায়ণের বয়স ছিল কত? মাত্র 5 বছর। এই 5 বছর অর্থাৎ তিনি কি ছিলেন? নাবালক। এই নাবালক হয় তার হয়ে সিংহাসন পরিচালনার দায়িত্ব নিলেন কে? তার মা রানী দুর্গাবতী। অর্থাৎ রানী দুর্গাবতী 1550 খ্রিস্টাব্দে তার পুত্র নাবালক থাকায় তার হয়ে গন্ডোয়ানার সিংহাসন লাভ করলেন। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু আমি আগেই বলেছিলাম যে গন্ডোয়ানাটা কোনো সাধারণ রাজ্য ছিল না, গন্ডোয়ানাটা ছিল প্রাকৃতিক সম্পদ দিয়ে পরিপূর্ণ। সেই সময় কিন্তু গন্ডোয়ানার দিকে এই যখনই দলপত শাহ মারা গেলেন, যখনই দুর্গাবতী সিংহাসনে বসলেন, সবাই ধেয়ে বসলেন কোন দিকে? গন্ডোয়ানার দিকে। এরকমই একজন শক্তি অর্থাৎ আফগানিস্তানের শাসক যার নাম ছিল বাজ বাহাদুর। এই বাজ বাহাদুর কি করলেন? যখনই দুর্গাবতী সিংহাসনে বসলেন তিনি আক্রমণ করে বসলেন কি? গন্ডোয়ানা। গন্ডোয়ানা আক্রমণ করতেই দুর্গাবতী কি দেখলেন? তিনি দেখলেন যদি বাজ বাহাদুরের আক্রমণটাকে প্রতিরোধ করতে হয়, যদি বাজ বাহাদুরকে আবার আফগানিস্তানে ফিরিয়ে পাঠাতে হয়, তাহলে তার যা সেনাবাহিনী আছে তার সেনাবাহিনীর পরিমাণটা বাড়াতে হবে। এই জন্য সেনাবাহিনীর পরিমাণ বাড়ানোর জন্য তিনি কি করলেন? তার রাজ্যে যেসব মানুষ অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ছিল তাদের সবাইকে কি করলেন? তিনি সেনাবাহিনী পদে নিয়োগ করলেন। শুধু তাই নয়, তিনি তার রাজকোষ থেকে রাজকোষে যা পরিমাণ টাকা ছিল বা অর্থ ছিল, তিনি তার রাজকোষ থেকে কি করলেন? সমগ্র অর্থটাই বের করিয়ে কার সঙ্গে যুদ্ধে ব্যবহার করলেন? এই বাজ বাহাদুরের সঙ্গে দুর্গাবতী যুদ্ধে ব্যবহার করলেন। এবং কি করলেন? তিনি বিপুল পরিমাণ সেনাবাহিনী নিয়োগ করে, বিপুল পরিমাণ সেনাবাহিনীকে একত্রিত করে এবং তার রাজকোষ খালি করে তিনি বাজ বাহাদুরকে আবার কোথায় পাঠিয়ে দিলেন? আফগানিস্তানে ফিরিয়ে দিলেন। কিন্তু আফগানিস্তানে ফিরিয়ে দিতেও দুর্গাবতীর আর একটা সমস্যা দেখা গেল। কি সমস্যা? রাজকোষ এখন কি? শূন্য। এই কারণে দুর্গাবতী কি করলো? সেই সময় গন্ডোয়ানা যারা ধনী মানুষ বা যারা ধনী ব্যক্তি তাদেরকে আছে কি করলো? জোরপূর্বকভাবে কর আদায় করে তিনি কি করলেন? রাজকোষটাকে আবার পরিপূর্ণতা দান করলেন। ঠিক এই সময় দুর্গাবতীর একজন বিশিষ্ট অনুচর যার নাম ছিল চন্দ্র শাহ, এই বিশিষ্ট অনুচর কি করলেন? এই গন্ডোয়ানা দখল করার জন্য একটা পরিকল্পনা করলেন। কিন্তু তিনি উপলব্ধি করলেন যে তার একার পক্ষে দুর্গাবতীকে মেরে করে সিংহাসন লাভ করা কখনোই সম্ভব না। তাই তিনি উপলব্ধি করলেন কি? একটা বড় শক্তির সাহায্য। আর এই সময় বড় শক্তি বলতে কোন সাম্রাজ্য ভারতবর্ষে বিরাজমান করছিল? মুঘল সাম্রাজ্য। এবং সেই সময় মনে রাখতে হবে মুঘল সম্রাট ছিলেন আকবর।
তাহলে কি করলেন, চন্দ্র শাহ সোজা চলে গেলেন কার কাছে, একবারে আকবরের কাছে। আকবরের কাছে গিয়ে তিনি কি করলেন, আকবরের কাছে গিয়ে তিনি বললেন যে গন্ডোয়ানা এমন একটা রাজ্য যেখানে কি হয়, রাজকোষ সহজেই পূর্ণ হয়ে যায়, এবং শুধু তাই নয়, এটা ছিল প্রাকৃতিক সম্পদ দিয়ে পরিপূর্ণ। এবং মোগলরা আমরা জানি কি, মোগলরা ধন সম্পত্তির দিকে একটু বেশি আগ্রহী ছিল, যেটা আকবর শুনে করে তার লোভ জাগলো কোন রাজ্যটার প্রতি, গন্ডোয়ানা দখলের প্রতি। এবং কি কথা হলো, চন্দ্র শাহ বলল যদি আকবর দুর্গাবতীকে সরাতে পারে সিংহাসনে, তাহলে কি করা হবে, যদি আকবর মোগল সাম্রাজ্যের অধীনে গন্ডোয়ানাকে আনতে পারে, তাহলে গন্ডোয়ানা জয়ের পরে আকবর কি করবে, গন্ডোয়ানার দুভাগ রাখবে আকবর, এবং এক ভাগ দেওয়া হবে চন্দ্র শাহকে। তাহলে এই চুক্তিতে আকবর রাজি হয়ে গেল, এবং রাজি হয়ে কি করলো, আকবর তার সেনাপতি, নাম ছিল তার আসফ খা, আকবর তার সেনাপতি আসফ খাকে নির্দেশ দিল কি, গন্ডোয়ানা দখলের জন্য। আসফ খা কি করলো, সেই কথা মতো কি করলো, এক বিশাল সেনাবাহিনী নিয়ে কার অভিমুখে রওনা দিল, গন্ডোয়ানার অভিমুখে। তাহলে গন্ডোয়ানা একটু আমি বলে দিই, যুদ্ধক্ষেত্রটা যেখানে ছিল সেখানে আকবর তার সেনাপতি মানে আসফ খা বিশাল সেনাবাহিনী আসছে, অপরদিকে দুর্গাবতী তার ছেলে বীর নারায়ণকে নিয়ে এবং সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে উপস্থিত হচ্ছে। তবে গন্ডোয়ানা থেকে যুদ্ধক্ষেত্রে যেতে গেলে দুর্গাবতীকে একটা নদী পেরিয়ে যেতে হতো, কিন্তু সেই সময় দুর্গাবতী তার সেনাবাহিনীকে নিয়ে সহজেই নদী পেরিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছিল। কারণটা ছিল কি, নদীর জল তখন শুকনো ছিল, এই কারণে দুর্গাবতীকে যুদ্ধক্ষেত্রে পৌঁছতে কোনো রকম অসুবিধা হয়নি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিশাল মোগল বাহিনীর তুলনায় গন্ডোয়ানার বা দুর্গাবতীর সেনাবাহিনী ছিল অনেকটাই কম। তাও কিন্তু দুর্গাবতী তিনি পিছিয়ে পড়েননি, তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন। যেই মুহূর্তে যুদ্ধ শুরু হলো, সঙ্গে সঙ্গে কি হলো, এই আসফ খাঁর হাতে দুর্গাবতীর ছেলে বীর নারায়ণ কি হলো, আহত হয়ে গেল, এবং আহত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা দুর্গাবতী কি করলেন, তাকে নিজের সাম্রাজ্যে ফিরিয়ে দিলেন, এবং তিনি একাই কি করছিলেন, সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাচ্ছিলেন, যুদ্ধ করে যাচ্ছিলেন। ঠিক সেই সময় যেখানে যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছে গেল, ঠিক সেই সময় দেখা গেল কি, প্রবল প্রাকৃতিক বিপর্যয়, অর্থাৎ কি দেখা গেল, প্রবল ঝড় এবং বৃষ্টি। যে ঝড় বৃষ্টিতে কি করলো, দুর্গাবতীর সেনাবাহিনী আর মোগল সেনাবাহিনী বা আসফ খাঁ সেনাবাহিনীর সঙ্গে পেরে উঠতে পারলেন না। দুর্গাবতী উপলব্ধি করলেন যে কি, যে নিজের রাজ্যে ফিরে গিয়ে তিনি যুদ্ধটা করবেন। তিনি যেই সময় ফিরে যাওয়ার পরিকল্পনাটা করলেন, ঠিক দেখা গেল কি, প্রবল বৃষ্টিতে নদীর জলটা পূর্ণ হয়ে গেল। ফলে দুর্গাবতী কি হলো, সেখানে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। তিনি নিজের প্রতি আত্মসমর্পণ করে বা মোগলদের কাছে আত্মসমর্পণ করে তিনি কি করলেন, নিজের প্রতি একটা ঘৃণা বোধ করলেন। যে ঘৃণা বোধ করে তিনি, মনে রাখতে হবে, দুর্গাবতী 1564 খ্রিস্টাব্দের 24শে জুন তিনি কি করলেন, যে তলোয়ার নিয়ে যুদ্ধ করছিলেন, সেই তলোয়ারকে নিজের পেটে ঢুকিয়ে করে বা নিজের শরীরে আহত করে তিনি কি করলেন, নিজের প্রাণদান দিলেন। এই সময় কি দেখা গেল, যে আসফ খাঁ সেনাবাহিনী ঢুকে গেল কোথায়, একবারে গন্ডোয়ানায়, অর্থাৎ মুসলিম সেনাবাহিনী ঢুকে গেল হিন্দু রাজ্যে। এবং তারা কি করতে শুরু করলো, সেই মুসলমান সেনাবাহিনীরা ভারতের হিন্দু নারীদের সম্মান নিয়ে খেলতে শুরু করলো, এবং হিন্দু নারীরা কি করলো, তাদের সম্মান রক্ষা করার জন্য আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেওয়া শুরু করলো। এই যে আগুনে ঝাঁপ দিয়ে হিন্দু নারীরা মুসলিমদের হাত থেকে বাঁচার জন্য যে প্রাণ বিসর্জন দিচ্ছিল, এটাকে বলা হচ্ছে কি, জহর ব্রত, এটাকে বলা হচ্ছে জহর ব্রত। তাহলে দেখা গেল কি, যে মোগল সাম্রাজ্যের অধীনে কি চলে আসলো, গন্ডোয়ানা চলে আসলো, এবং কথা মতো আকবর রাখলো গন্ডোয়ানার দুভাগ, এবং চন্দ্র শাহকে দেওয়া হলো গন্ডোয়ানার এক ভাগ। তবে আমরা একটা কথা এখানে বলতেই পারি, একজন নারী হয়ে দুর্গাবতী যেভাবে গন্ডোয়ানা স্বাধীনতা রক্ষা করার জন্য বিশাল মোগল বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিল এবং আফগানিস্তানের আক্রমণকে প্রতিরোধ করেছিল, শুধু তাই নয়, তিনি শূন্য রাজকোষকে পূর্ণ করে তুলেছিল। সেক্ষেত্রে কিন্তু তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শুধু একথা আমরা বলছি না, একথা বলছে কাজী নজরুল ইসলাম। কি বলছেন দুর্গাবতীর কৃতিত্বকে স্বীকার করে, যে তোমার মহাবিশ্বে কিছুই হারায় না কবু। এই যে 24শে জুন, যে দিনটিতে দুর্গাবতী আত্মসমর্পণ বা আত্মত্যাগ করেছিলেন নিজের তরোয়াল দিয়ে, সেই দিনটিকে আজও ইতিহাসে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তাই বলা যায়, ভারতীয় ইতিহাসে একজন নারী হয়ে তিনি যেভাবে নিজের সাম্রাজ্য টিকে রাখার জন্য বা স্বামী সাম্রাজ্য টিকে রাখার জন্য সংগ্রাম করে গিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু রানী দুর্গাবতীর কৃতিত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।